বাংলাদেশের রাজনীতি এবং বিএনপির রাজনীতি যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, ওনার স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে অন্য জায়গায় নিয়ে যাওয়ার। ওনার যদি সুযোগ হতো তাহলে হয়তোবা আজকে বাংলাদেশ যে সিচুয়েশনে এসেছে বা যে পরিস্থিতিতে এসেছে, এইটাতে আমরা দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট রেজিম দেখে গিয়েছি, ওইটা হয়তো আমরা দেখতাম না। ওনার আদর্শ, ওনার স্বপ্ন, ওনার বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা ছিল, ওই স্বপ্ন ধারাকে ধরেই কিন্তু আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তার বাবার মতন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্য রেখেছে এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যেই পরিকল্পনা উনি করেছে এবং যেই কাজগুলো উনি সামনের দিকে করবে, এটাতে ইনশাআল্লাহ যারা দেশে আছেন এবং বাংলাদেশের বাইরে যারা আপনাদের মতো মানুষ আছে, সবার জন্য ইনশাআল্লাহ আগামী দিনের জন্য অনেক ভালো কিছু করবে। আপনারা বিদেশে আছেন, আপনাদের সহযোগিতা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আমার হাজবেন্ড এখানে আছে জনাব ইশরাক হোসেন, আপনারা ইশরাক হোসেনকে যত ভালোবাসা দিয়েছেন, এইটার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনারা জানেন যে বর্তমানে আমি যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি, মুক্তিযুদ্ধকে আমি ধারণ করি। আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন। তো আপনারা দেখেছেন যে বিগত 17 বছরে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে কার্যত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একটা দাস রাষ্ট্রে বানিয়ে ফেলেছিল, একটা ভ্যাসেল স্টেট বানিয়ে ফেলা হয়েছিল। একইভাবে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, 1971 সালে যারা বাংলাদেশের বিরোধী শক্তি ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আজকে তাদের আমরা একটা আস্ফালন দেখতে পাচ্ছি, যেটা আমাদের কাছে মনে হয় যে একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমি মনে করি যে এই দুইটা দল, একটা ভারতমুখী আর একটা পাকিস্তানের দালাল ছিল। এদের থেকে ভালো কিছু, খুব বেশি ভালো কিছু আমরা আশা করতে পারি না। এবং দুইটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো কিন্তু গণহত্যার অভিযোগ নেই, কিন্তু অন্য দুইটা দল আমরা যদি দেখি, দুইটাই বাংলাদেশের সাধারণ জনগণকে হত্যা করেছে, মা বোনদেরকে ধর্ষণ করেছে, বাংলাদেশকে লুটপাট করেছে ক্ষমতায় থাকার জন্য। তাই এদের হাত থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদকে ধারণ করে এবং বাংলাদেশকে ভালোবেসে আমাদেরকে আগামী দিনে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে এবং এদের হাত থেকে বাংলাদেশ যাতে মুক্ত থাকে, ভবিষ্যতে আর কোনোদিনও যাতে কোনো ফ্যাসিবাদ, কোন ধরনের বিদেশি শক্তির দাস যাতে আমাদেরকে না হতে হয়, কোন দেশের প্রভুত্ব আমাদেরকে বর্ণনা করতে হয়, সেই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীন ভূখণ্ড পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি। এটাকে আমরা ধরে রাখবো এবং বাংলাদেশ যাতে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম উন্নত রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে পারি, সেটার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে আমরা অত্যন্ত একটা ভালনারেবল জায়গায় রয়েছি। সেই বিষয়গুলো মাথায় বিবেচনা রেখে রাজনৈতিক আদর্শটাকে আমাদেরকে ধারণ করতে হবে এবং দেশকে প্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আমাদের কর্মকাণ্ড আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ।